আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের প্রত্যেকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল। আজকে একটি আলোচনা দেখব, যে আলোচনাটির মধ্যে আমরা হামেশাই গ্রামগঞ্জে বা কিছু শহর এলাকার মধ্যেও মানুষজনের মধ্যে দেখি পশু বলি দেওয়ার প্রচলন। এছাড়া কিছু মানুষ আমোদ প্রমোদের জন্য তারা মুরগি লড়াই করে থাকে। তো বিশ্বাসী যারা আছে তাদের মধ্যেও দেখি এবং অবিশ্বাস যারা আছে তাদের মধ্যেও দেখি। তো মেন কথা হচ্ছে, বিশ্বাসী পরিবারে কি পশু বলি করা উচিত আর মুরগি লড়াই করা কি যে ওটাও কি উচিত? তো এটা নিয়ে আমরা আজকের বিষয় দেখব। তো আমরা বিষয় দেখার আগে আমরা পরপর 4টি পয়েন্ট দেখব। সেই 4টি পয়েন্টে আমরা আলোচনা করব আজকের বিষয়, যে পশু বলি সম্পর্কে ও মুরগির লড়াই করা সম্পর্কে বাইবেল কি বলে। 1 নম্বরে আমরা দেখি, যেটা পুরাতন নিয়মে ইসরায়েল জাতির জন্য ঈশ্বর পশু বলির বিধান দিয়েছিলেন। লেবীয় পুস্তক 1 থেকে 7 অধ্যায়। কিন্তু এগুলো ছিল পাপের প্রায়শ্চিত্তের জন্য অস্থায়ী ব্যবস্থা। আর ইব্রিয় 10 অধ্যায় 4 পদে আমরা যে পদটি পাই, কারণ ষাঁড় ও ছাগলের রক্ত পাপ দূর করতে পারে না, অর্থাৎ পশুর রক্ত চূড়ান্ত সমাধান ছিল না। এটি ছিল যীশুখ্রিস্টের আগমনের পূর্ব প্রস্তুতি। এবার আমরা যদি নূতন নিয়মে দেখি, যীশুখ্রিস্ট নিজেকে একেবারেই চিরস্থায়ী বলি হিসেবে উৎসর্গ করেছেন। আর ইব্রিয় 10 অধ্যায় 10 পদে যীশুখ্রিস্টের দেহের উৎসর্গের দ্বারা আমরা একেবারেই পবিত্র হয়েছি, অর্থাৎ এখন আর কোনো পশু বলির প্রয়োজন নেই। যিশুর আত্মবলিদানেই যথেষ্ট। তাই খ্রিস্টান পরিবারে ধর্মীয় উদ্দেশ্যে পশু বলি দেওয়া বাইবেল সম্মত নয়। এবার আমরা 2 নম্বর পয়েন্টে দেখি, মুরগি লড়াই বা পশু নির্যাতন সম্পর্কে। মুরগি লড়াই বা প্রাণীকে কষ্ট দিয়ে বিনোদন করা বা বাইবেলের শিক্ষার বিরোধী। হিতোপদেশ 12 অধ্যায় 10 পদে ধার্মিক ব্যক্তি তার পশুর প্রাণের যত্ন করে, অর্থাৎ ঈশ্বর চান আমরা প্রাণীদের প্রতিও দয়া ও যত্নশীল হই। নিষ্ঠুরতা বা অপ্রয়োজনীয় কষ্ট দেওয়া ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে। আমরা 3 নম্বর পয়েন্ট দেখি, অন্য ধর্মীয় কথা হিসেবে বলি দেওয়া। যদি কেউ অন্য দেবতার উদ্দেশ্যে পশু বলি দেয়, বাইবেল সতর্ক করে। 1 করন্থীয় 10 অধ্যায় 20 পদে অজাতীয়রা যা বলি দেয় তা তারা ঈশ্বরকে নয়, দুষ্ট আত্মাকে দেয়। তাই একজন খ্রিস্টান বিশ্বাসীরা এসব প্রথা থেকে দূরে থাকা উচিত। এবার আমরা 4 নম্বর পয়েন্টে দেখি, তাহলে কি করা উচিত। পরিবারকে ভালোবাসা ও নম্রতার সঙ্গে বাইবেলের সত্য জানতে হবে। ঝগড়া নয়, প্রার্থনা ও
সাক্ষ্যের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। যিশুর প্রতি বিশ্বাস ও তার পরিপূর্ণ বলিদানের ওপর নির্ভর করতে হবে। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। আমরা এখন এই বিষয়ে ভিত্তি করে এখন প্রার্থনা করি। হে স্বর্গীয় পিতা, আপনি দয়া ও প্রেমের ঈশ্বর। আপনি আপনার একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে আমাদের পাপের জন্য বলি করেছেন। আমাদের পরিবারকে সত্য জানার জ্ঞান দিন। অজ্ঞতা ও ভ্রান্ত কথা থেকে আমাদের দূরে রাখুন। আমাদের হৃদয়ে দয়া, প্রেম ও শান্তি স্থাপন করুন, যেন আমরা কোনো প্রাণীর প্রতি নিষ্ঠুর না হই এবং কেবল যিশুর পরিপূর্ণ বলিদানের ওপর ভরসা করি। আমাদের পরিবারকে আশীর্বাদ করুন ও আপনার পথে পরিচালিত করুন। যিশুর নামে প্রার্থনা করছি। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদের এই আজকের বিষয় ও প্রার্থনা আপনাদের যদি হৃদয়ে স্পর্শ করে থাকে, অবশ্যই কমেন্টে আমেন লিখুন। আর বিষয়টি সম্বন্ধে কিছু বলার থাকলে অবশ্যই জানাবেন। আর আপনারা কীরকম আরও আলোচনা চাইছেন, কীরকম বিষয় আপনারা চান প্রভুর বিষয়ে আত্মিক শিক্ষা পেতে অবশ্যই জানাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি অবশ্যই করবেন। আর যাদের এইরকম আত্মিক শিক্ষা প্রয়োজন আছে বা প্রভুর আশীর্বাদ প্রয়োজন আছে, তাদেরকে অবশ্যই এই চ্যানেলটি শেয়ার করুন। তারাও যাতে প্রভু যিশুর জীবন্ত আশীর্বাদ লাভ করতে পারে, দয়া পেতে পারে। ধন্যবাদ। জয় যিশু।